হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ফুলের পেন্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ফুলটা আপনাদের কাছে ভালো লাগবে আর কম বেশি সবাই এই ফুলটা চেনেন। আর একটু খেয়াল করবেন, আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি, মানে ফুলটা পেইন্ট করেছি। প্রথমে এখানে আমি এনকে বাইন্ডারের মিশ্রণ নিয়ে নিয়েছি এখানে। তারপরে সেই এনকে বাইন্ডারের মিশ্রণটায় আমি এই যে ফুলের সাইডের অংশ, মানে বাইরের দিকে একটা সাইডের অংশ থাকে না, সেই সাইডের অংশে আমি প্রথমে সেই এনকে বাইন্ডারের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো আজকে আমি যেহেতু ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করতেছি, এজন্য এখানে যে সাদা রঙটা আমি ইউজ করতেছি, এই সাদা রঙটা কিছুটা মানে হালকা নীলচে ভাব বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কোনো নীলের রং মানে নীল রং ব্যবহার করা হয়নি। এখানে শুধু আছে এনকে বাইন্ডারের মিশ্রণ। হোয়াইট পেস্ট পদ্ধতিতে করলে হোয়াইটের যে সাদাটা মানে সেটা একদম সরাসরি সাদা হয়, কিন্তু এনকে বাইন্ডারের মিশ্রণে এরকম হয়। তো এখানে আমি যে গোলাপি রঙটা আছে সেখান থেকে তুলিতে একটু রং নিয়ে আমি সেই এনকে বাইন্ডারের মিশ্রণে আবারও মিশিয়ে একদম হালকা করে নিলাম। এবার সেই রঙটাই তুলির মাধ্যমে একটু একটু করে আমি জায়গায় জায়গায় দিয়ে নিচ্ছি। এটা আজকের ফুলটা আমি প্রায় 3-4 বার ওয়াশ দিয়ে করেছি। একটু রিয়েলিস্টিক করতে হলে মানে একবারে মানে লেফটে কাজটা না করে যদি এভাবে মানে ধাপে ধাপে করেন তাহলে কিন্তু ফুলের লুকটা অন্যরকম আসে, ভালোই লাগে দেখতে। তো দেখুন আমি জায়গায় জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছি সেই হালকা রঙটা। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? আমি নিত্য নতুন ফুলের ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর কিভাবে সহজভাবে ড্রয়িং এবং পেইন্টিং করে নিতে পারেন সব টিপসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিবেন, আর যেমনই লাগুক কমেন্টে অবশ্যই জানাবেন। আর এছাড়াও আপনারা কী ধরনের ফুলের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। এবার দেখুন আমি খুবই সামান্য একটু হলুদ রং নিয়েছি। এবার ফুলের 2-1 জায়গায় মানে একটু করে মানে উপরের দিকে একটু করে জাস্ট টাচ দিয়ে দিচ্ছি তুলির সাহায্যে। একদমই সামান্য করে নিতে হবে, কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। মানে 1 ড্রপের চাইতেও কম রঙটা নিয়েছিলাম, নিয়ে আমি সব জায়গায় একটু একটু করে দিয়ে দিলাম। এবার সবুজ রঙটা ইউজ করতেছি, আর এই সবুজ রঙটা দিয়ে আমি এখন পাতা দিয়ে নিব। আর এদিকে ফুলের কাজটা একটু মানে ফুলটা একটু শুকাতে থাক, তারপরে আমরা দ্বিতীয় ওয়াশের কাজ করব। তো প্রথমে আমি সবুজ কালারটা দিয়ে এখানে পেইন্ট করে নিচ্ছি। আর যেহেতু আজকে আমি মানে আজকের রঙটাও আমার ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করা, মানে এটার রঙের মিশ্রণটা হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকের সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগের রং আপনি অল্প অল্প করে মিশিয়ে নেবেন। তারপরে মানে আপনার কাঙ্ক্ষিত রঙটা আসলেই হয়ে যাবে। তো এখানে আমি রঙটা যে দিয়েছি এটা কিন্তু সবুজ র কালার মিশিয়ে রঙটা করেছি। সবুজ র কালার না থাকলে আপনি নীল এবং হলুদের মিশ্রণে কিন্তু খুব সুন্দর একটা সবুজ রং তৈরি করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি সবুজের সঙ্গে কিন্তু আরও দুটো রং ব্যবহার করেছি। একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে হলুদ। তো এই যে ব্রাউন কালারটা নিয়ে আসার জন্য আমি কিন্তু সবুজের সঙ্গে কোথাও হচ্ছে মানে পিঙ্ক রংটা ব্যবহার করতেছি, আবার কোথাও হলুদ রংটা ব্যবহার করতেছি। এভাবে কিন্তু আমি পাতার এখানে কালারের ভেরিয়েশন নিয়ে এসেছি। তো আপনি চাইলে কিন্তু খুব সহজে এভাবে মানে কালারটাকে পরিবর্তন করতে পারেন, একটা অন্যরকম লুক আসে। আবার হচ্ছে কোথাও কিন্তু আমি হলুদের সঙ্গেও পিঙ্কটা মিলিয়ে এভাবে এই যে এরকম একটা কালার নিয়ে এসেছি। একটু জাস্ট একটা কালারের সঙ্গে আরেকটা কালার কিন্তু একটু করে মিশিয়ে নিলে কালারটা সাথে সাথে কিন্তু অন্যরকম একটা লুক তৈরি হয়ে যায়। একঘেয়ে ক্যাটকেটে সবুজ রং না করে যদি পাতার মানে কালারে একটু ভেরিয়েশন নিয়ে আসেন তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। তো এভাবে আমি পুরো পাতাটা এখানে রং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? তো আমার কাজ দেখে যদি আপনাদের একজনেরও উপকার হয়, একজনও যদি আপনারা কেউ আত্মনির্ভরশীল হওয়ার জন্য মানে সামনে এগোতে থাকেন তাহলে কিন্তু মানে সেখানেই আমার সার্থকতা। এবার কিন্তু আমি ফুলের মধ্যে দ্বিতীয় ওয়াশের কাজ করতেছি। দেখুন এবার কিন্তু আমি আর এনকে বাইন্ডারের মিশ্রণ নিইনি। প্রথমে যে পিঙ্ক রংটা হালকা করে ব্যবহার করলাম সেই রংটা এখন এখানে আমি দিয়ে নিচ্ছি। এবারও কিন্তু আমি মানে পুরো ফুলটা লেপ্টে দিব না, মানে মানে ফুলের শুরুর দিক থেকে এই যে এভাবে নিচের দিক দিয়ে একটু করে আমি এখানে পেইন্ট করে নিচ্ছি।
আর খুবই আস্তে আস্তে কিন্তু আমাদের কাজ করতে হবে এখানে। প্রত্যেকটা পাপড়িকে যেন আলাদা আলাদাভাবে বোঝা যায় সেভাবে কিন্তু আমরা এখানে রং করে নিব। আর এখানে আমি হচ্ছে সিনথেটিক ব্রাশ ব্যবহার করেছি। আমি আবারও বলতেছি বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগে। এছাড়াও নিত্য নতুন ফুলের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনারা পদ্ম ফুল কে পছন্দ করেন? কিন্তু খাল বিল জলাশয়গুলো পানিতে ভরপুর, আর এই সময় কিন্তু পদ্ম ফুল ফুটে থাকে দারুণভাবে। এভাবে কিন্তু এই যে পদ্ম ফুলের শাড়ি এঁকে শাড়ি পরে কিন্তু আপনারা পদ্ম বিলে বেড়াতে যেতে পারেন। অনেকেই কিন্তু পদ্ম বিলে যেয়ে নিজে হাতে পদ্ম ফুল তুলতে পছন্দ করে। তো আপনারা কিন্তু নিজেই খুব সুন্দরভাবে শাড়ি পেন্ট করে পরে নিতে পারেন। আবার চাইলে প্রিয়জনের জন্য একটা পাঞ্জাবিও কিন্তু পদ্ম ফুলের বানিয়ে নিতে পারেন। তো এখানে যে আমি দুটো ফুল এঁকেছি এবং বড় বড় পাতা দিয়েছি, চাইলে কিন্তু উপর দিক দিয়ে আরও একটা ফুল দিয়ে নেবেন। তার পাশ দিয়ে একটা বা দুটো কলি ইউজ করবেন, আর আরও কিছু পাতা ইউজ করবেন, করে তারপরে শাড়ি এঁকে নেবেন। খুব সুন্দর লাগবে। শাড়ি পেন্ট করে নিলে দেখতে কিন্তু অন্যরকম একটা লুক আসবে। এবার কিন্তু আমি তৃতীয় ওয়াশের কাজ করতেছি। আর তৃতীয় ওয়াশ করার জন্য আমি সেই পিঙ্কের সাথে আরও একটু লাল রং মিলিয়ে এটাকে আমি আরও একটু গাঢ় কালার করে নিয়েছি। এবার সেই রংটাই আমি কিন্তু তৃতীয় ওয়াশে দিচ্ছি। এবার এই যে রংটা করলাম, এই রংটা দিয়ে আমি এখন হচ্ছে এই যে পাতাতে যে শিরা উপশিরা থাকে সেই শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, এই যে দেখুন চিকন চিকন, একদম খুব চিকন চিকন আমি এখানে শিরা উপশিরাগুলো দিয়ে নিচ্ছি। দেখবেন পদ্ম ফুলে কিন্তু খুব সুন্দর চিকন চিকন একদম শিরা উপশিরাগুলো থাকে, সেগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আজকের ফুলের একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে ফুলের মাঝখানে যে হলুদ রেণুটা দিয়েছি সেটা ভিডিওতে আসেনি। তো এই যে হলুদ রংটা দিয়ে আমি তুলির সাহায্যে একটু একটু করে রংটা দিয়ে নিয়েছি মাঝখানের রেণুটা। তো আমার ফুলের ফাইনাল লুক। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। টাটা।